দাদার সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মাইকালার তৈরি হয়নি বে। হ্যাঁ দাদা, সাব্বাস, বাঁচিয়ে রাখ শালাকে, আমি এক্ষুনি আসছি। ওই তো স্যারের গাড়ি, রাজবাড়ি স্যার কোথায়? ইস, কি অবস্থা করেছিস রে? নায়কের মতো চেহারা, মায়া লাগছে রে। তোর ভাইও অনেক জেদি মাছ। ভালো অফার দিয়েছিলাম তোর ভাইকে, 10 লাখ আছে, 3 মাসের 1 তারিখে পৌঁছে যাবে। ঘুষ দিচ্ছেন? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার কারণে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি? এতদিন কি করেছেন না করেছেন আমি কিচ্ছু দেখতে চাই। কাল থেকে যদি আপনি আপনার অবৈধ কাজকর্ম বন্ধ না করে কোমরে দড়ি বেঁধে কুকুর মতো টানতে টানতে আপনাকে লকপিঠে হবে। এই প্রথম কোন অফিসারকে দেখলাম গান্ধীজিকে অপমান করতে। ইটস ওকে, টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হবে না, আপনি যদি পারে ছিঁড়ে দেন। দাঁড়ান, যে নন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। এই অফিসার, এই কাজ নিচ্ছে, বেশি ছটফট করলে না এখানে এনকাউন্টার করে দেবো। ছোট, ওই গাছে ঝুলিয়ে রেখেছিলিস না, ওই ডালটায়। এর কি করবি ভাবছিস? ঝোলাবি? না না দাদা, বারবার সেই একই জিনিস। আর হাত পায়ে রক কেটে বস্তা ভরে থানার সামনে ফেলে দে, পরে ওসি আসলে কাহিনী শুনে ভয় পেয়ে যাবে। তাহলে ওটাই কর। করছেন কি ভাবি? একজনকে বসতে দেবেন। দাদু মুখ বাঁধো। আপনাকে কারা ফোন করার চেষ্টা করেছিল? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? না, প্রত্যেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনার কারোর উপর সন্দেহ কিংবা পার্সোনাল কোনো শত্রু? না, আমার কারোর উপর সন্দেহ নেই। বড় ভাই, এ শালা তো ভীতু, এমন ভয় পেয়েছে আমাদের নাম পর্যন্ত মুখে লেছে না। আইডিয়া পেয়ে গেছে যে নাম করলে রক কাটবো। ওর চোখে আমি যে আগুন দেখেছি, এত সহজে পানি হওয়ার কথা না। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনীতি আছে। আমি এত করে বারণ করলাম, এখানে পোস্টিং নিস নি, এখানে পোস্টিং নিস নি, আমার একটা কথাও শুনলো না। একটু চুপ করুন না মা, এখন আবার শুরু করলেন কেন? স্যার আপনার লেগে মা বাসারেন কি? খেলিয়ে এই রিহা ওইভাবে রেগে গেল কেন? বুঝতে পারছিস না? আমার সাথে তোকে দেখেছে না, রেগে গেছে। খুব ভালোবাসে আমাকে, বলতে পারে না। এভাবে চলে না গিয়ে আমাকে একবার জিজ্ঞাসা করলেও তো পারতে। সরি, আসলে আপনাকে অন্য কারোর সঙ্গে দেখে নিজেকে সামলাতে পারেন। কেন? জানি না। ভালোবাসো আমাকে? কি হলো, কথা বলছো না যে? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি? কালকে তোমার বাড়িতে মাকে আর ভাবিকে পাঠাবো বিয়ের প্রস্তাব নিয়ে। আমি স্বপ্নেও ভাবিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার সঞ্জয় বাবু, শঙ্করের ফাইল খুঁজছেন নাকি? না না স্যার, যতই প্ল্যান করে অত সহজে আমি মরছি না। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। পাবেন, আপনাকে অ্যারেস্টও করবো না, সাসপেন্ডও করবো না। শুধু বোঝা নিজের আপনকে মরলে কতটা কষ্ট। দেখুন তো সঞ্জয় বাবু, মেয়েটা মরলে আপনার কষ্ট হবে কি? আমার মেয়েকে ছেড়ে দেন স্যার, শাস্তি দেন, আমাকে দেন। আপনার মেয়েকে বাঁচানোর এখন একটাই রাস্তা, ছোটকে ফোন করে বাগান আসতে বলে। ঠিক আছে স্যার। দেখুন তো দাদা, এই বাঘটাকে চিনতে পারেন কিনা। ছোট, এই ভালোই ভালোই বলছি, আমার ভাইকে ছেড়ে দে। আমি গেলে কিন্তু তোদের কাউকে ছাড়বো না। আসুন আসুন, সময় খুবই কম। এই চল।